হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের জিকে ক্লাসে আমরা 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যেই কোশ্চিনগুলো আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চিন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চিন আছে আলেকজান্ডার কোথায় মারা যান। তো আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার করবো, এর সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজিগুলোকেও জানবো। তোমরা যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো জানো তোমরা কমেন্ট করতে থাকবে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি 43টা টার্গেট থাকছে। তো আলেকজান্ডার মারা গিয়েছিল ব্যাবিলনে ইনি মারা গিয়েছিলেন। ইনি ভারতে আক্রমণ করেছিল কবে? 326 হিদাসপিসের যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট হিদাসপিসের যুদ্ধটা। তো অ্যান্সার কি আমাদের অপশানে কারেক্ট অ্যান্সার। কোন বছর তেনজিং এভারেস্ট পর্বতে উঠেছিল তেনজিং এভারেস্টে উঠেছিল 1953-তে। 1953 অ্যান্সার অপশন ডি। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস ইম্পর্টেন্ট। বিশ্ব পর্যটন হয়ে যাবে আমাদের 27শে সেপ্টেম্বর। বিশ্ব জাতীয় কবে আছে? জাতীয় পর্যটন আছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি আছে আমাদের জাতীয় পর্যটন দিবস, একটু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আছে, মনে রাখতে পারো। নেক্সট দেখো, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং হবে মেঘালয়ের রাজধানীর নাম, শিলং। ইম্ফল কার রাজধানী? মণিপুরের রাজধানী। কোহিমা কার হবে? নাগাল্যান্ডের কোহিমা হবে। আইজল কার হবে? আইজল মিজোরামের হবে আইজল। জাম্বিয়ার মুদ্রার নাম কি? নেক্সট কোশ্চেন। লুসাকা, এটি হবে জাম্বিয়ার মুদ্রা। জাম্বিয়ার ক্যাপিটাল কুয়াচা হবে জাম্বিয়ার ক্যাপিটাল। কতজন মহিলা এখন পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছে? টোটাল 5 জন মহিলা এখন পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। প্রথম পেয়েছিল 1971 ইন্দিরা গান্ধী পেয়েছিল প্রথমে। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। অল ইন্ডিয়া কিষাণ সভা কবে অনুষ্ঠিত হয়? 1936-এ লখনৌয়ে অল ইন্ডিয়া কিষাণ সভা অনুষ্ঠিত হয়েছিল। OMR এর সম্পূর্ণ নাম কি হবে? অপটিক্যাল মার্ক রিডার অ্যান্সার হবে আমাদের অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নিচের কোথায় ব্লাড ফ্লু নির্ণয় কেন্দ্র আছে? ব্লাড ফ্লু নির্ণয় কেন্দ্র আছে বেলগাছিয়া অ্যান্সার অপশন এ। নোমুরা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নোমুরা ট্রফি গল্ফের সঙ্গে যুক্ত। গল্ফ কানাডা কাপ আছে গল্ফের সঙ্গে, রাইডার কাপ, ওয়াকার কাপ, এগুলো সবগুলোই গল্ফের সঙ্গে যুক্ত। বিসমিল্লা খান নিচে কি বাজাতেন? বিসমিল্লা খান এখানে বাঁশি, বীণা, সানাই নাকি বেহালা, কি বাজাতেন ইনি? সানাই অ্যান্সার অপশন সি। চেরাও কোন রাজ্যের নৃত্যকলা? চেরাও বা চিরো কোন রাজ্যের নৃত্যকলা? মিজোরাম। আইজল ক্যাপিটাল মিজোরামের। নেক্সট কোশ্চেন। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, কর্ণাটকাতে, স্ট্যাবলিশ 1969-এ। বর্তমান চেয়ারম্যান হয়ে ভি নারায়ণন, ইনি অ্যান্সার হবে অপশন বি কারেক্ট অ্যান্সার। 1969 সালে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল? তো ব্যাংক হিসেবে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল টোটাল 14টি, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন আছে, নিচের কারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল? মুঘলরা, গুপ্তরা, কুষাণরা, ইংরেজরা? কুষাণরা উত্তর হবে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে প্রথম জিএসটি বিল অনুমোদিত হয়? জিএসটি বিল 101 নম্বর অ্যামেন্ডমেন্ট রিলেটেড। আসাম রাজ্যে প্রথম জিএসটি বিল অনুমোদিত হয়েছিল। জিএসটি বিল কার্যকর হয়েছিল আমাদের 2017 সালে 1 জুলাই।
নেক্সট কোশ্চেন, স্পিকার তার পদত্যাগপত্র কাকে জমা দেয়? স্পিকার তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে জমা দেয়। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। যৌথ তালিকায় টোটাল 52টি আছে আমাদের, যার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ফৌজদারি আইন, বিবাহ, বন, বিদ্যুৎ, সংবাদপত্র, শিক্ষা এগুলো আমাদের যৌথ তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি, ইনি দেশের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হয়ে থাকেন। রাষ্ট্রপতি অ্যান্সার অপশন এ। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আছে? আর ভেঙ্কট রমানি। নেক্সট কোশ্চেন, নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ? নীলগিরি পশ্চিম ঘাটের অংশ। পশ্চিম ঘাট, অ্যান্সার অপশন ডি। নেক্সট আছে আমাদের এখানে জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ, অ্যান্সার অপশন বি। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী কোনটি? দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী গোদাবরী। গোদাবরী সবচেয়ে বড় নদী হয়ে যাবে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বীরজোড় উপজাতি কোথায় বাস করে? বীরজোড় উপজাতি ঝাড়খণ্ডে বাস করে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতেও আছে। তো ঝাড়খণ্ডের সঙ্গে উড়িষ্যাকেও মনে মাথায় রাখবে। তো এখানে ঝাড়খণ্ড অপশানে আছে, তো ঝাড়খণ্ডের থেকে অ্যান্সার হবে। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? রাঁচি। বর্তমানে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ফল? তো হিং, পালং, ঢ্যাঁড়স, বাঁধাকপি কাকে ফল বলবো আমরা? ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স হবে ফল, আনসার হবে অপশন সি। তিমির শ্বাসঙ্গ কোনটি? ফুসফুস হবে তিমির শ্বাসঙ্গ, ফুসফুস, অ্যান্সার অপশন ডি। চতুর্দশ শিখ গুরু কে ছিলেন? রামদাস, ইনি চতুর্থ শিখ গুরু ছিলেন, রামদাস। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে, হুসেন শাহ। কাশ্মীরের আকবর বলা হয় জৈনাল আবেদিনকে। সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বর্তমানে আছে অ্যান্টনি আলবান্স। ক্যানবেরা ক্যাপিটাল, অস্ট্রেলিয়ার ডলার কারেন্সি আছে। জুলিয়া গিলার্ড, ইনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট হবে বেকিং সোডার রাসায়নিক নাম। নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম? ফোটন বা গামা সর্বাপেক্ষা কম ভর। নেক্সট কোশ্চেন, ডিডিটি যে কাজের জন্য ব্যবহৃত হয়? ডিডিটি কীটনাশক রূপে ব্যবহৃত হয়। কীটনাশক, অ্যান্সার অপশন বি। প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? প্রকৃতিজাত রবার আইসোপ্রিনের পলিমার, আইসোপ্রিন, অ্যান্সার অপশন ডি। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, ছাল, অ্যান্সার হবে অপশন এ। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি বলো? দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ দামোদরকে, কোশিকে বিহারের দুঃখ বলা হয়। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়ে থাকে, উত্তরবঙ্গের ত্রাসের নদী। আরাবল্লী কোন ধরনের পর্বতের উদাহরণ? আরাবল্লী ক্ষয়জাত পর্বত, আরাবল্লী আছে, নীলগিরি আছে। নেক্সট কোশ্চেন, তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তিলাইয়া বাঁধ দামোদর নদী, দামোদরের উপরে অবস্থিত, ঝাড়খণ্ডে। নেক্সট কোশ্চেন, মোট কটি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে? টোটাল 11টি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে।
11টি। এগুলোকে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল 10টিকে, পরে একটি যুক্ত হয়েছিল 46 অ্যামেন্ডমেন্ট 2002 সালে। আর্টিকেল কত নম্বরে আছে? 51A-তে আছে। নেক্সট কোশ্চেন, ভারতের অর্থ কমিশনের সভাপতি কে? ভারতের অর্থ কমিশনের সভাপতি হয়ে যাবে আমাদের সভাপতি কে? অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া এনি আনসার হবে। প্রথম ছিল তোমাদের জিসি নিয়োগী, কেসি নিয়োগী, জিসি না, কেসি নিয়োগী। কেসি নিয়োগী ছিল। অর্থ কমিশন গঠিত হয়েছিল আমাদের 1951-এ। অর্থ কমিশন রিলেটেড আর্টিকেল 280 নম্বর আর্টিকেল। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষি ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি, কৃষি। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, চণ্ডালিকা গ্রন্থটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন চণ্ডালিকা। ডুম্বুর লেক কোথায় অবস্থিত? ডুম্বুর লেক ত্রিপুরাতে অবস্থিত। ত্রিপুরা অ্যান্সার। অ্যান্সার অপশন ডি। কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে ছিলেন? কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় অ্যান্সার। নীল লোহিত ছদ্মনামে ইনি লিখতেন। নেক্সট কোশ্চেন, আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোস্কোপ। হাইগ্রোস্কোপ অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, অ্যালবার্ট আইনস্টাইন কবে নোবেল পান? অ্যালবার্ট আইনস্টাইন পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিল 1921-এ। 1921 অ্যান্সার অপশন বি। এনজাইম হলো এক প্রকার ড্যাশ প্রোটিন। এনজাইম এক প্রকার প্রোটিন। সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক মোস্ট ইম্পর্টেন্ট 1939-এ। 1939 কলকাতাতে প্রতিষ্ঠা করেছিল ফরওয়ার্ড ব্লক। করলা নদী কোন জেলার মধ্যে দিয়ে গিয়েছে? করলা জলপাইগুড়ির মধ্যে দিয়ে গিয়েছে। জলপাইগুড়ি অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, মালাক্কা প্রণালী যুক্ত করেছে? মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা ও মালয়েশিয়াকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। ইরাক ইরানকে সাতাল আরব যুক্ত করেছে। ভারত শ্রীলঙ্কাকে পক প্রণালী। আফ্রিকা ও ইউরোপকে জিব্রাল্টার প্রণালী। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। টার্গেট ছিল 43টি, কয়টা পেরেছো? প্রত্যেকে কমেন্ট করে জানাবে। কার সময় মেগাস্থানিস ভারতে আসেন? মেগাস্থানিস ইম্পর্টেন্ট গ্রন্থ কি? ইন্ডিকা। তো ইনি চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি সম্রাট অশোক? কার সময়কালে ইনি ভারতে এসেছিলেন? এটাও তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।